প্রতিদিন সন্ধ্যা হয় আর টেনশন শুরু হয়, ছেলেকে কি নাস্তা দিব, কি নাস্তা বানাবো, ছেলে কি খাবে। লাবিব বড় হচ্ছে আর ওর খাবার চাহিদাও দিন দিন ভিন্ন দেখা দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নিচে গিয়েছিলাম, আসার সময় 2টা ভিটামিন ডি ওষুধ নিয়ে আসছি, সাথে বাচ্চার একটা ব্রাশ নিয়ে আসছি। আগের ব্রাশটাও নষ্ট হয়ে গিয়েছে, তো এগুলো রেখে আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে ভাবতেছিলাম ডিম দিয়ে পুডিং বানাবো, কেক বানাবো আর পাস্তা রান্না করব। লাবিব ঘুমাচ্ছে, ভাবলাম ও ঘুম থেকে উঠার আগে ওর নাস্তা রেডি করে ফেলবো, কিন্তু দুঃখের বিষয় নাস্তা রেডি করার আগে ও উঠে যায়। যাই হোক, ও ঘুমায় থাকতে থাকতে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, আর রান্নাঘর ক্লিন থাকলে কিন্তু মনের দিক থেকে একটা শান্তি লাগে। পাস্তা রান্না করে নিচ্ছিলাম, আর আমার ছেলে জিদ করতেছিল যে কখন পাস্তা হবে, কখন সে খাবে। আসলে কাজ করতে গেলে এরকম প্যারা থাকলে না কোনো কাজেই মন বসে না। যাই হোক, ওকে পাস্তা খেতে দিয়ে আমি এদিকে অফ ক্যামেরা পুডিংটাও বানিয়ে নিয়েছি। তো ভাবলাম অনেকদিন পর যে আমার এটা একটু ভালোবাসা বানাই আর কি। লাভ শেটের প্রথমবার পুডিং বানালাম, অনেক সুন্দর হয়েছিল, তবে চুপসে গিয়েছিল। যেহেতু হাফ কেজি দুধ দিয়ে আজকে পুডিংটা বানাইছি, আর আর কেকের মোল্ডটা অনেক বড় ছিল। তো এরই মাঝে বাবা ছেলে পুডিংটা খেয়েছে। লাবির আব্বু ইতিমধ্যে চলে আসছিলো, আসার সময় কিছু বাজার নিয়ে আসছিলো। এখানে গরম মশলা ছিল, ছেলের জন্য চকলেট ছিল আর মিষ্টি ছিল, আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসছিলো। তো এগুলো একটু খুলে খুলে দেখতেছিলাম আর কি। এখন ওর খাবার চাহিদা, ওই যে বললাম, অনেক গুণেই বেড়ে গিয়েছে, একবার এক এক রকম খাবার খেতে চাই। স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে বের করে ওভেনে গরম দিয়ে দিলাম। আর এদিকে বাজারগুলো একটু দেখতেছিলাম, লবণ, গুড়, শাক, সাথে ছিল আতপ চাল, চালের গুঁড়া, আর এটা মাজনি আর আলু। তো আমি আতপ চাল আনতে বলছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। আমরা ঢাকায় যে ভাতের চালগুলো খাই, এগুলো আমি ব্লেন্ডার করলে কেন যেন ভালো হয় না ভিজানোর পরে, যার কারণে যে এবার আতপ চাল আনতে বলছি। তো বাজারগুলো সবগুলো বের করে নিয়েছিলাম। আর চিতই পিঠা খাওয়ার জন্য যে চালের গুঁড়া আনছিলাম। তো বাজার গুছিয়ে চলে আসি রাত্রের খাবার রেডি করার জন্য। এখানে রুটি বানাই নিয়েছিলাম, রাত্রে রুটি খাবো, ভাত ইদানিং খাওয়া হচ্ছে না। ওরা বাপ ছেলে খাইলেও আমি রুটি খাওয়ার চেষ্টা করি। তো কালকে সবাই মিলেই রুটি খেয়েছি। তো এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম, আর টাটকাই কিন্তু রুটি বানানো হয়েছে রাত্রে। সাথে সরিষার তেলে 2 বাবা ছেলের জন্য 2টা ডিম পোচ করে নিচ্ছি। আর সকালের পাতাকপি ভাজি ছিল। তো রুটিটা সেঁকতে সেঁকতে এটাই মনে হচ্ছিল যে আমি জানি ফ্রিজে রুটি আছে, আর সেইভাবে আমি বসেছিলাম। প্রায় 10:30টার পরে আমি রান্নাঘরে আসি। আমি রুটি তাওয়া দিয়ে দেখি ফ্রিজে রুটি নাই। আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে হয়তো রাত্রে না খেয়ে থাকতে হতো। বেশি রাত হলে কাজ করতে ইচ্ছে করে না, যেহেতু শীতের দিন। তো ঝটপটে তো খুব অল্প সময়ে আটা সিদ্ধ করে রুটিগুলো বেলে আবার সেঁকেও নিলাম। আর এদিকে ওদের বাবা ছেলের জন্য ডিম পোচ করে নেব 2টা সরিষার তেল দিয়ে। আমার আবার সরিষার তেলে ডিম পোচ ভালো লাগে না, সরিষার তেলের গন্ধটা সহ্য হয় না। আর অফ ক্যামেরা রুটি ফুলে, কিন্তু আজকে অন ক্যামেরায় একটা রুটিও ফুলেনি। যাই হোক, এখানে ডিমগুলো পোচ করে নিয়েছি। তো ডিম পোচ করতে করতে আজকের ভিডিওটা আমরা শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।